ভাই আপনি কি বলেন এই রাস্তাটার ব্যাপারে? রাস্তাটা চড়া করা দরকার কি না একটু বলেন। 2 থেকে কম করে 5-7 ফিট করলে 5 ফিট রাস্তা বাড়তি করলে ডাবল লাইন। জাবর ভাই আমরা কিন্তু জানি যে মাইগঞ্জ থেকে দমদম পর্যন্ত এই রাস্তাটা কিন্তু খুব বেশি বড় না, 8 থেকে 10 কিলো রাস্তা। এটা কিন্তু আমাদের রংপুরের জন্য একটা গুরুত্বপূর্ণ রাস্তা, কারণ ঢাকা থেকে যে গাড়িগুলি মডার্ন যায় তারা কিন্তু মডার্ন না গিয়ে এই রাস্তাটা ব্যবহার করে, তাই কি না? তো এই রাস্তাটা সরু হওয়ার কারণে কিন্তু ডবল গাড়ি যাইতে পারে না, সেই কারণে কিন্তু যানজটের সৃষ্টি হয়। আপনি কি মনে করেন যে এই রাস্তাটা দ্রুত সময়ের মধ্যে কাজ করা দরকার কি? অবশ্যই এই রাস্তাটা এই রাস্তা এটা সিটি কর্পোরেশনের আওতায় অবশ্যই 2 সাইডে কম করে 5 ফিট 10 ফিট রাস্তা বাড়তি করলে ডাবল গাড়ি যাওয়া সম্ভব, যেহেতু সামনে হাইওয়ে আছে। এই দিক দিয়ে বাইপাসের রোডটা যায় দমদমের মধ্যে লাগছে। আমরা কিন্তু মনে করি যেহেতু আমাদের এমপি সাহেব আমাদের মাহিগঞ্জের জামাই, সেই মাহিগঞ্জের জামাই হিসাবে তিনি মাহিগঞ্জের এত বড় একটা দরকারি একটা রাস্তা উনি নিজ উদ্যোগে এই রাস্তাটার কাজ করবেন বলে আমরা আশা করি। আপনি কি মনে করেন? আমাদের এমপি সাহেবকে আপনি কি বলতে চান? আপনার কথাটা কাজে লাগবে আমি মনে করি। আমার মনে হচ্ছে যে সামনে বাজেট আছে, সিটি কর্পোরেশন এবং এমপি মহোদয় দুই সমন্বয় করে এই রাস্তাটা খুব গুরুত্ব দিয়ে কাজটা করা উচিত। লালমনিরহাট এবং কুড়িগ্রাম এবং যেই এলাকাগুলো আছে এই সেটি ব্যাপক গাড়িগুলো আসে দুই ঈদে, এবং মাঝে মাঝে এই গাড়িগুলো এদিক দিয়ে যায়। যদি ভার্সিটিতে কোনো সমস্যা বা মডার্ন কেন্দ্রিক কোনো সমস্যা হয় তাহলে এই রাস্তাটা ব্যাপকভাবে ব্যবহার হয়। এই জন্য আমি মনে করি রাস্তাটা ব্যাপকভাবে যতটুকু না করলে নয় ডাবল লেনে রাস্তাটা সংস্কার করা। তারপরে আরেকটা দুঃখের কথা বলি, সেটা হলো যখন আমরা কিন্তু কাজের থেকে যখন এই রাস্তাটা ব্যবহার করে আসি আর একই টাইমে কিন্তু ঢাকার গাড়িগুলো এদিক দিয়ে আসে, আমরা যারা অনেকে সাইকেল চালায় আসে তারা কিন্তু ভয়ে রাস্তার থেকে অনেক সময় পড়েও যায়। এই কথাটা একটু আসলে বলবেন, এটা রাস্তাটা সরু হওয়ার কারণে অনেকে সাইকেল চালাতে পারে না। অটো আছে, অটো পর্যন্ত পড়ে গেছে, পাল্টি গেছে এই ভয়ে। কি কারণে? গাড়ি আসতেছে, ডবল গাড়িটা সাইড দেওয়ার কারণে রেলিং মানে কাঁচা রাস্তাতে নামার কারণে পাল্টি খেয়ে গেছে। এরকম ঘটনা ঘটছে এই রাস্তায়। কিন্তু রাস্তাটা গুরুত্ব দেওয়া উচিত, যেহেতু বাইপাস হিসেবে অনেকটা ব্যবহার করতেছে। তো ইনশাল্লাহ হয়তো সামনে যদি এই কোনো বাজেট বা আসে রাস্তা মানে রংপুর শহরে বা রংপুর সদর 3 আসনের কোনো যদি বাজেট আসে এই রাস্তাটা গুরুত্ব। তারপর ভাই আরেকটা মনের কথা বলবো। জি বলেন। আমরা জানি যে বাংলাদেশের যদিও প্রধানমন্ত্রী সহ 300 এমপি, কিন্তু আমরা দেখতেছি কাজ হইতেছে মাত্র 3টে আসনে। এক হলো হাসনাত আবদুল্লাহ, 2 হলো আক্তার সাহেব, 3 হলো হানজালা সাহেব। এই 3 এলাকায় কাজ হতেছে আর বাকি আসনগুলো কাজ হয় না কেন ভাই একটু বলবেন? আসলে প্রত্যেকের বাজেট কিন্তু ওইভাবে দেওয়া আছে, কিন্তু পর্যায়ক্রমে কাজগুলো হচ্ছে। কিন্তু কোনো কাজ আমরা মানে ফেসবুক বা বিভিন্ন প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রিক চ্যানেলের মাধ্যমে ইলেকট্রনিক চ্যানেলের মাধ্যমে আমরা অনেকটা দৃশ্যমান কাজ দেখি, অনেকটা আমাদের দেখি না। আর এই কারণে প্রসারটা ব্যাপকভাবে করছে। ইনশাল্লাহ হয়তো কাজ করলে দৃশ্যমানভাবে আমরা দেখতে পাবো। ধন্যবাদ আপনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। আশা করি আমাদের এমপি সাহেব আমাদের অন্তত এই রাস্তাটার কাজ ধরবেন বলে আমরা আশা করি খুব তাড়াতাড়ি। ধন্যবাদ।